রাস্তার পাশে কাজ করলে মানুষ ছোট হয়ে যায় না। রাস্তার পাশে সুন্দর এক মুচি বসে কাজ করতেছে। এই জুতা সাফ করে দেন। আরে জ্যোতি, হ্যাঁ। আরে কি বান্ধবী, কেমন আছিস? আরে বান্ধবী মানে কিসের বান্ধবী? আর হ্যাঁ, তুই এখন এই জুতা সাফ করা কাজ করতেছিস নাকি? হ্যাঁ ওই আর কি বাবার সাথে একটু হেল্প করতেছি। আর হ্যাঁ, তুই কি এখনো পড়াশোনা করতেছিস? আর না মানে একটু ট্রাই করতেছি আর কি। আরে তোকে তো আগেই বলেছিলাম এসব পড়াশোনা ছাড়, একটা বিয়ে শাদি কর গরিব ছেলেকে, তারপর সংসার কর। আর এখন এই জুতা সেলাই করে আর কত পড়াশোনা করবি? কিছুই করতে পারবি না। দেখ আমরা কত ভালো একটা চাকরি পেয়েছি। আরে এই সমস্ত কি কথা? আমার পড়াশোনা আর পরিবার নিয়ে এসব না বলাই ঠিক হবে। হ্যাঁ ঠিক হবে, তোর মুখে তো সবসময় বড় বড় কথা, করিস তো জুতা সাফ করা কাজ, আর এখনো মুখে বড় বড় কথা। আর এসব পড়াশোনা করে কি হবে রে? রাস্তার ফকির ফকিরই থাকবি। আর হ্যাঁ, তোর বাবাও তো একজন মুচি, তাহলে একটা মুচিকে বিয়ে করলেই তোর ঝামেলা মিটে যায়। রাস্তায় বসে কি কাজ করার দরকার? তোমাকে আমি বারবার বলতেছি আমার বাবার বিষয়ে কোনো কথা বলো না, ঠিক আছে? আমাকে তুমি যা মন চায় তাই বলো, বাবাকে নিয়ে কখনোই কিছু বলতে পারবে না। ও হো, কি খুব লাগে তাই না? এত লাগার কি আছে? আরে তোর কোনো যোগ্যতা আছে আমাকে বান্ধবী বলার? আর তোর পজিশন দেখ, আমার পজিশন দেখ, আর বাবের কথা বলা এত গা জ্বলছে তোর। আর কি বলবো, তোর যোগ্যতা অনুযায়ী তো তুই বিয়ে করবি, এটাই তো ঠিক তাই না? কাজ কর, তুই কাজ কর। আচ্ছা ঠিক আছে, জুতা সাফ হয়ে গেছে। আচ্ছা কত টাকা? 20 টাকা। আচ্ছা দাঁড়া, 20 টাকা? ঠিক আছে, আমার কাছে তো ভাঙটি নেই, নে ভাঙটি দে। তখন 500 টাকা হাতে নিয়ে বলল আমার কাছে তো ভাঙটি নাই। ওহো, এটা তো নাটক। হাতে টাকা দিলেই বলবি ভাঙটা নাই, সবটুকু রেখে দেওয়ার চিন্তা ভাবনা তাই না? ছোট লোকের মতোই থাকে, রাস্তার মুচি না। হ্যাঁ ঠিক আছে, রেখে দে, ঠিক আছে, ভিখারিদের তো এমনি দিয়ে দিই। আর তুই না হয় রেখে দিলি, ঠিক আছে রেখে দে, যত সব। তখন এখান থেকে চলে গেল, মেয়েটি কান্না করে সে টাকাটা রেখে দিল। কিছুক্ষণ পরে একটা মোবাইলে কল আসলো। হ্যালো, হ্যাঁ আমি জ্যোতি বলছি। কি বলবেন বলেন? বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনার এখন ভাইবা আছে। জি স্যার, আপনি ঠিক বলছেন, আমি সত্যি পরীক্ষায় টিকছি। হ্যাঁ আপনি সত্যি পরীক্ষায় টিকছেন, আপনার ভাইবা। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে আমি রাখছি, আমি পরে জানিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আমার আমার এই সংবাদ আমার বাবাকে জানাতে হবে। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমি বড় অফিসার হব, আমি বিশেষ পরীক্ষায় চান্স পেয়েছি, সবচেয়ে আমার বাবাকে জানাবো। কিন্তু আমি ভাইবা দিতে যাব কি পরে? আমার তো ভালো একটা ড্রেসও নাই, আমি এখন কি করব? আমি বাবাকেই বা বলবো কি করে? আমার বাবা কখনো বিশ্বাসই করে নাই আমি পরীক্ষা দিয়ে ভালো কিছু করতে পারবো বা পড়াশোনা করে তার মুখ উজ্জ্বল করব। যাই হোক, আমি বাবাকে আগে জানাই, এই সুসংবাদ বাবাকে আগে না জানাইলে হবে না, আমি সবার আগে বাবাকে জানাই। তখন সাথে সাথে বাবাকে কল দিল। বাবা, আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, বিশেষ পরীক্ষায়। আমার ভাইবা সামনে। হ্যাঁ বাবা, সত্যি। আর ভাইটি দূর থেকে সব দেখছে। বাবা, তো তোমার সব আশা আমি পূর্ণ করে দেব, আমার প্রতি যত আশা ভরসা ছিল সব আমি স্বপ্ন পূরণ করব। তোমার আর জোতা সেলাই কাজ করতে হবে না বাবা, আমি অবশ্যই দেখবা ভাইভাতে টিকবো। তোমার মেয়ে আমি, আমার অবশ্যই সেই জ্ঞান বুদ্ধিটুকু আছে ভাইবা টেকার মতো। তুমি শুধু দোয়া করবা বাবা, আমি অবশ্যই তোমার মুখ উজ্জ্বল করব। আমি আর তোমাকে কখনোই কষ্ট করতে দিব না, এই রাস্তায় রাস্তায় আর কাজ করতে হবে না, তোমাকে কেউ আর ছোট লোক বলবে না বাবা। অবশ্যই আমি তোমার স্বপ্ন পূরণ করব বাবা। বাবা তুমি খাওয়া দাওয়া করো, কোনো চিন্তা করবা না, ঠিক আছে? আমি সব কিছু ম্যানেজ করে নেব। আরে তোমার মেয়ে না আমি, তুমি এত দুশ্চিন্তা করলে কি হয়? সব কিছু তো দেখার আমারই দায়িত্ব বাবা, তুমি রাখো, আমি সব কিছু ম্যানেজ করে নিব। এই বলে ফোনটা রেখে দিল। যখন ফোন রেখে দিল, এ ভাইটি দূর থেকে সব কিছু শুনছে। আমি তো বাবাকে বললাম আমার ভাইবা, কিন্তু আমি ড্রেস পাবো কোথায় এখন? আমার কাছে তো একটা পয়সা নেই, ভগবান তুমি রক্ষা করো আমাকে। তখন এই ভাইটা দূর থেকে চলে আসলো, এসেই বলল আপনি কি জুতা সাফ করেন? হ্যাঁ। আচ্ছা আমার জুতাটা সাফ করে দেওয়া যাবে? ওকে। তখন এই ভাইটির জুতা সাফ করতে লাগলো, এবং যখন সাফ করে কালার মারলো তখন বললো আপনি কি পরীক্ষা দিচ্ছেন নাকি? না, আমি আসলে একটা বিশেষ পরীক্ষা দিয়েছিলাম, ওখানে টিকেছি, তাই আর কি একটু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, সত্যি দেখি তো আপনার বইটা। তখন সে বইটা দেখলো, সে ভাইটি বইটা দেখে অবাক হয়ে গেল যে এতক্ষণ যা শুনছিল সে সত্যি কথা। তাই বইয়ের ভিতর টাকাটা ঢুকিয়ে দিল এবং বলল আচ্ছা দেখা হয়ে গেছে, বইটা রাখেন। আচ্ছা কত টাকা হয়েছে? আচ্ছা 20 টাকা। আচ্ছা আমার কাছে তো ভাঙটি নাই, আপনি রাখেন। না আমার কাছেও তো ভাঙটি নাই, আমার রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটা আপনি রাখেন, আমি কোনোদিন এখান থেকে যাওয়া আসা করার সময় আপনার কাছ থেকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। যখন ভাইজি টাকাটা দিয়ে গেল, কিছুক্ষণ পর সে বইটা ঘুষালো এবং ঘুচিয়ে দেখতে পেল অনেকগুলো টাকা। তখন মেয়েটি অবাক হয়ে গেল, এতগুলো টাকা, আমার বইয়ের ভিতর টাকা আসলো কোথায়? ভাই সাহেব
তখন কি গেল কোথায়, এই টাকা আসলো কোথা থেকে? তখন এই বোনটি ভাবলো এ ভাই আমাকে হেল্প করলো, আসলে এই ভাইটা ইচ্ছা করে তো টাকা রেখে গেছে, নাহলে তো এভাবে কখনোই টাকাটা আসবে না। সবই ভগবানের ইচ্ছা, ভগবান নিজ হাতে আমাকে দান করেছে। সত্যি পৃথিবীতে এমন অসহায় অনেক মানুষ আছে যারা কিনা শূন্য থেকে আজ দেশের ভালো ভালো পজিশনে অবস্থান করছে। ভালো রেজাল্ট করার জন্য বা ভালো চাকরি করার জন্য বাবা মার কোনো টাকা থাকতে হয় না, নিজের ইচ্ছাশক্তি হচ্ছে বড় বিষয়। ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।